আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পিসিটা ঠিক করতে নিয়ে যাব হচ্ছে বগুড়াতে। আর গাইস কি বলবো, দুঃখের কথা, এই পিসিটা কিনে যে এত জ্বালার ভিতরে পড়ে গেছি, কিছুদিন পর পর শুধু নষ্ট হয় আর নষ্ট হয়। তো আজকে মূলত পিসিটা নিয়ে যাবো হচ্ছে বগুড়াতে। আর বগুড়াতে যায় দেখি পিসিটা সারা যায় কিনা। আর গাইস এই পিসিটা সারতে পারলে কিন্তু আমি একদম বিক্রি করে দেবো, কারণ কিছুদিন পর পরই নষ্ট হয়ে যায়। আর নষ্ট জিনিস আমার পছন্দ হয় না, আর প্যারা আর ভালো লাগতেছে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। এখন আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখেন, যে আমাদের গ্রামের জায়গা এবং রাস্তাঘাট কত সুন্দর দেখুন আপনারা সবাই। আর গাইস সত্যি বলতে আমাদের গ্রামটা কিন্তু প্রচন্ড পরিমাণ অসম্ভব সুন্দর, কারণ আমাদের গ্রামটা আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখতেছেন যে কত সুন্দর আমাদের গ্রামটা। গাইস একটা কথা তো বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু আমি এবং আমার ছোট ভাই যাচ্ছি বগুড়াতে। মূলত আমরা এখন অলরেডি চলে যাচ্ছি চান্দাইগোনা বাজারে, আর এখান থেকেই কিন্তু আমরা বগুড়ার বাসে উঠব। আর গাইস কি বলবো, দুঃখের কথা, বাসা থেকে দেরি করে বের হয়েছি, তারপর বাজারে আসলাম। বাজারে আসার পরও কিন্তু গাড়ি পাইলাম না চান্দাইগোনার। অবশ্যই চান্দাইগোনা আসলাম, আসার পর আবার বগুড়ার গাড়ি পেতেছি না। এটা কোনো কথা ভাই বলেন তো? আজকে দিনটা মনে মাটি হয়ে যাবে। যাই হোক গাইস, অবশেষে একটা বাস পাইলাম, লোকাল একটা বাস। আর এই বাসে উঠে কিন্তু বগুড়াতে যাবো, কি করা দুঃখের বিষয়। তো গাইস অবশেষে কিন্তু আমরা বনানীতে চলে যাচ্ছি। আর বনানী থেকে যাবো হচ্ছে সাতমাথায়, আর সাতমাথা থেকে যাবো হচ্ছে আমরা আলতাবালি মার্কেট। আর ওই মার্কেটে যাই আমার কম্পিউটারটা সার্ভিসিং করব। দেখা যাক কম্পিউটার সার্ভিসিং করার পর কেমন চলে। যাই হোক গাইস, অবশেষে কিন্তু চলে যাচ্ছি দোকানে। আর এই দোকান থেকে কিন্তু আমরা কম্পিউটারটা সার্ভিসিং করবো। আর এই দোকানের নাম হচ্ছে মৌ আইটি কম্পিউটার সলিউশন। আর এই দোকান থেকে আমার এক ভাই কম্পিউটার সার্ভিসিং করে নিয়ে গেছে, অনেক ভালো কাজ করে। তো এই কারণে এখানে আসছি, দেখি আমার কম্পিউটারটা খুইলা কিন্তু কাজ করা শুরু করে। আর গাইস আমি অনেক টেনশনে আছি, আমার কম্পিউটারটা ঠিক হবে কিনা এটা নিয়ে কিন্তু অনেক টেনশনে আছি। যাই হোক গাইস, এখানে কিন্তু এই ভাইটির সাথে কথা হইলে অনেক মজা পেলাম, কারণ ভাইটি অনেক ভালো মনের মানুষ, হয়তো বা দেখে বা কথার স্টাইল বুঝে আমি বুঝে গেছি। তো দেখা যাক কি করার। আর আমি অনেক তো টেনশনেই আছি এখন গাইস। আমার ভাইটা হচ্ছে আমার কম্পিউটারটা একদম ঠিক করছে, ঠিক করার পর ফিটিং করতেছে, ফিটিং করার পর চেক দিবে তো কম্পিউটারটা ঠিক আছে কিনা। এটা চেক দেওয়ার পরে কিন্তু আবার আমার কম্পিউটারটা আবার সেম নষ্ট হয়ে যায়, তারপর আবার সে সার্ভিসিং করে, তারপর আবার ঠিক হয়। তারপর কিন্তু গাইস আমি কম্পিউটারটা বাসায় নিয়ে আসি, বাসায় নিয়ে আসার পর ফিটিং করে দেখি আবার সেম ব্যারাম, তো কম্পিউটারটা ঠিক হয় নাই। তো এই মূলত ভাইকে বললাম, ভাই বলতেছে যে আবার আসো। এখন আমাদের গ্রাম থেকে বগুড়া অনেক দূর, তো আমি টাকা পয়সা গোছায়, গাড়ি ভাড়া টাকা পয়সা গোছায় আবার বগুড়াতে যাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো? বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।